আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে আপনারা প্রায় এখানে 60টি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। তো এর ভিতরে আপনারা ৪ নাম্বার যে ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী এখানে আপনারা প্রায় ৮২টি পদে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা মোট ৬০টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা কতগুলো, বেতন স্কেল। তো এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সর্বনিম্ন এসএসসি পাস হইতে হবে। এছাড়া আপনারা আপনার এখানে এইচএসসি পাস, এরপরে ডিগ্রি পাস সবকিছু হলে এখানে আবেদন করতে পারবেন সবগুলো পদেতে। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক এবং শেয়ার করে রাখবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা থেকে এখানে বরিশাল সিভিল সার্জন কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আবেদন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম, এখানে ১ নাম্বার যে পদে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৪টি, এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর ২ নম্বর ক্যাটাগরি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২টি। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানের সম্মান স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেইল, ফ্যাক্স, ব্রাউজিং ইত্যাদি চালানোর অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। এরপরে ৩ নাম্বার যে ক্যাটাগরি এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৩টি। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেইল, ফ্যাক্স, ব্রাউজিং চালানোর অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে। তো কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ হতে হবে। তো এরপরে দেখেন ৪ নাম্বার যে ক্যাটাগরি এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে আপনারা ৮২টি পদে আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে ৫ নাম্বার হচ্ছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা ধরা আছে ৫টি। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানেও আপনারা এসএসসি বা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তো এরপরে ৬ নম্বর যে ক্যাটাগরি এটা হচ্ছে ড্রাইভার। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২টি। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে আপনারা সর্বনিম্ন ৮ম শ্রেণী পাস অথবা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই হালকা গাড়ি চালানো, বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপরে ৭ নাম্বার যে ক্যাটাগরি এটা হচ্ছে ল্যাব অ্যাটেনডেন্ট। এখানে পদ সংখ্যা ধরা আছে ২টি। এখানে বেতন স্কেল ধরা আছে ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা। তো আপনারা এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এখানে দেখেন শর্তাবলী দেওয়া আছে কিছু যে প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে আপনারা ১৮ থেকে ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান শারীরিক প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য হয়। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদনের জন্য দেখেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ৪/৪/২০২৪ সকাল ৯ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৪/৪/২০২৪ বিকাল ৪ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদন করার পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা এটা অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ফিটা জমা দিতে হবে। তো এখন দেখাবো যে কোন ক্যাটাগরির জন্য আপনাকে কত টাকা ফি দিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে ১৩ থেকে ১৬তম গ্রেডের জন্য যে পরীক্ষার ফি এটা হচ্ছে ২২৩ টাকা আপনাকে অফেরতযোগ্য এই ফিটা দিতে হবে এবং ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য আপনাকে ১১২ টাকা ফি দিতে হবে। তো এই ফিটা অবশ্যই আপনাকে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে দিতে হবে। আপনি যদি ৭২ ঘন্টার ভেতর ফি দিতে না পারেন, তাইলে আপনার আবেদনপত্রটি গৃহীত হবে না। আপনার আবেদনপত্রটি অবশ্যই বাতিল করে দেওয়া হবে। তো আবেদন করার পর আপনি ফি যদি দিয়ে থাকেন, তাইলে আপনি এই যে দেখেন এক্সাম্পল হিসেবে এখানে এসএমএস দেওয়ার একটা অপশন আছে যে আপনি কিভাবে এসএমএস করবেন। তো আপনারা এইভাবে এসএমএস করবেন, আপনার মোবাইল ফোন দিয়ে এসএমএস করার পরে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি এই যে লিংকে ক্লিক করবেন, এটা অথবা এটা, এই লিংকে ক্লিক করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে
ওখানে দেখতে পারবেন যে আপনি কোন আপনার রোল নাম্বার, আপনি কোন পদে আবেদন করছেন, আপনার ছবি, তারপরে পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যু ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অবশ্যই আপনি সেটা রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার লিখিত পরীক্ষার সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। এটা আপনি যদি প্রদর্শন না করতে পারেন, আপনি একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না। আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না। তো অবশ্যই সবকিছু মাথায় রেখে আপনারা কাজ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এখানে শুধুমাত্র আপনার বরিশাল জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন, শুধু তারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.